এই পচা গরমে মনে হচ্ছে না পুরো শরীরটাকে ফ্রিজের মধ্যে নিয়ে গিয়ে বসে রাখতে পারলে ভালো হয়, এরকম চিন্তাভাবনায় চলছিল। আর গা যেন গলে গলে খসে খসে পড়ছে গরমে। তো সেই রকম চিন্তাভাবনা থেকে বাঁচতে কিছুটা উপায় বার করলাম, এটা ভীষণ এফেক্টিভ। আর সবচাইতে দেখবে আমাদের স্কিনটা যেন বেশি এফেক্ট হয়। আর একটা এই যে হিট র্যাশ বলো বা স্কিনের মধ্যে একটা সবসময় জ্বলন জ্বলন একটা ব্যাপার থাকে, বিশেষ করে বাইরে থেকে ঘুরে আসলে আর রক্ষা নেই। আর আমার ক্ষেত্রে গরমটা একটু বেশি লাগে মুখে, আর তেমনি ঘাম হয়। তো বুঝতেই পারছো স্কিনটা কতটা সেন্সিটিভ। তো সেই জন্যই ভাবলাম আগে স্কিনটাকে ঠান্ডা করি, তাহলে মাথাও ঠান্ডা হয়ে যাবে। আর যাদের এরকম সেন্সিটিভ স্কিন, যাদের একটুখানি বাইরে বেরোলেই স্কিনটা জ্বলে পুড়ে যায়, মনে হয় ছাল পাকলা সব উঠে চলে আসছে, আর সাথে কিন্তু এর জন্য হিট র্যাশও তৈরি হয়, আর স্কিনটা একদম লাল লাল আভাই ভরে যায়। তো সেই জন্য স্কিনটাকে ঠান্ডা রাখাটা খুব দরকার। এটা দেখো আমি নিয়েছি একটা আইস হোল্ডার, এটাকে বলতে পারো। তো এটা দুটো ভাগে ভাগ আছে। এটা সিলিকনের, প্রথম পার্টটা ভরে নিয়েছি, তারপরে এই খাপটাকে লাগানোর পর এখানে দেখতে পাচ্ছ একটা এরকম নব আছে। তো নবটার ভিতর দিয়ে জলটাকে দিলাম, যাতে উপরের পার্টটাও ভর্তি হয়ে যায়, যাতে উপরে ঢাকাটা খুললে না পুরো মানে আইস যে একটা কি বলবো, আইসের কি বলবো বলো না, দূর বাবা হচ্ছে না, যাই ওরকম গোটা আইস পাই। যাক, জল ভরা হয়ে গেছে, এবারে এটাকে সোজা রেখে দেবো ডিপ ফ্রিজে। কারণ এবার এটাকে জমে সলিড মানে বরফে পরিণত হতে যেতে হবে, মোটামুটি 4 থেকে 6 ঘন্টার আর কি মামলা। আর ততক্ষণে কি করব, আইসক্রিম খাই। কারণ আমার না খেয়ালই ছিল না বাড়িতে আইসক্রিম এসছে। তো সবার খাওয়া হয়ে গেছে, আমি ওটাকে যত্ন সহকারে আলমারিতে তুলে রেখেছিলাম, না সরি আলমারি নয় ফ্রিজে। তো সেটাকে বার করে আগে খেলাম। আর হ্যাঁ, শুধুমাত্র উপর থেকে স্কিন চর্চা করলেই হবে, ভিতর থেকেও তো গ্লো থাকাটা বা গ্লো আসাটা বড় কথা, তাই না? আর গরমে মানে এই সিজনে পাকা ফল খাওয়া কিন্তু ভীষণ রকম উপকারী। আর শুধু পাকা ফল বলবো না, যে সিজনে যে ফল সেটাই কিন্তু সবচাইতে বেশি উপকারী হয়। এমন নয় যে গরমকালে তুমি বাইরের থেকে কমলা লেবু কিনে নিয়ে চলে আসলে ভাবছো খুব পুষ্টি দেবে অনেক দাম দিয়ে কিনলে, তা নয়। এই সিজনে এই পাকা ফলটাই কিন্তু তোমার শরীরের জন্য হেলদি হবে। তো যাই হোক, আমি যদিও খুব একটা পুষ্টিকর নেই, তবুও ফল তো কিছু তো আছে। আর 1 প্লেট ফল সারিয়ে দিলে গরমকালে বাচ্চাদের মুখে কিন্তু হাসি ফোটে। তবে এই আমটা না একদম টকটক ছিল, এটা কি গোলাপ খাস আম, দামের তুলনায় কিন্তু এতটা মিষ্টি ছিল। দেখা যাক আইসটা কীরকম জমলো। তো এটাকে কিছুক্ষণ বাইরে রাখলাম, কারণ এটা মানে এতটাই হার্ড হয়েছিল, খোলা কিছুতেই সম্ভব হচ্ছিল না। এখন মানে একটু এই সিলিকনের ব্যাপারটাকে না নরম নরম লাগছে, দেখি খোলা যায় কিনা। ফার্স্টে এই নবটাকে খুলে নিলাম। পুরি আবার ও এ আবার রাখতে রাখতে গলে জল না হয়ে যায়, বরফ থেকে হয়ে গেল জল। লুক লাইক আর রোল অন একদম মনে হচ্ছে না সেই ডিওডোরেন্ট বা রোল অন যেমন হয় সেরকম। ভীষণ সুন্দর, হাতে ধরতে কোনো অসুবিধা হচ্ছে না। সাধারণত আইস কিউব যখন আমরা ইউজ করি না তখন ওই আইসটাকে ধরতে হাত ফাত মনে হয় খুলে পড়ে যাবে, এত টনটন টনটন করে। তো এটা সেই রকম কোনো ফিলিংসই নেই, পুরোটাই কিন্তু এটা আইস রয়েছে, কিন্তু এর যেহেতু সিলিকনটা রয়েছে তো ধরতে এটাকে ভীষণ ইজি হচ্ছে। আর আমি কিন্তু ঘামিনি, আমার পুরো মুখটাতে কিন্তু জল দিয়ে ভিজিয়ে আসা আছে, মানে ওয়েট করা আছে। কারণ একদম ড্রাই স্কিনে কখনোই কিন্তু আইস রাব করতে নেই, ঠিক আছে? গরম কোথায়, মনে হচ্ছে না কাশ্মীরে চলে এসেছি। ও দারুণ দারুণ। আরে একটাই প্রবলেম হচ্ছে, গলে গলে গায়ের মধ্যে টপটপ করে জল পড়ছে, ঠিক আছে? হাতে একটা হ্যাঙ্কি বা টিস্যু রাখতে পারো, ঠিক আছে? তো এই নিয়ে নিলাম। আইস রাব করাতে না একটা ব্লাড সার্কুলেশন হয়, যার জন্য স্কিনের মধ্যে একটা অটোমেটিক্যালি গ্লো ইফেক্ট চলে আসে। আর হিট র্যাশ থেকে বাঁচতে অবশ্যই দরকার। এক্ষুনি আমি বেরিয়েছিলাম, বাইরে থেকে আসলাম, মনে হচ্ছে না গাল দিয়ে না সেই হয় না দুটো চকলেট বোম বসানো আছে, এত পরিমাণে সেই হিট বেরোচ্ছে, মানে কি বলবো। আর আমার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে হিট অ্যালার্জি। মানে গালগুলোকে আমার আলাদা করে আর ব্লাশার অ্যাপ্লাই করতে হয় না, পুরো গোলাপি গোলাপি গালগুলো হয়ে যায়, মানে লাল লাল হয়ে যায়। আমার বন্ধুরা ওইটা দেখে প্রচণ্ড ভালোবাসতো, যখন কলেজ টলেজে পড়তাম ওরা বলতো যে তোকে আর আলাদা করে ব্লাশার অ্যাপ্লাই করতে হবে না, কিন্তু না, ওটা স্কিনের জন্য প্রচণ্ড পরিমাণে কিন্তু ক্ষতিকারক একটা অ্যালার্জি, কিন্তু কিছুই না, ওটা গরমে হিটে লাল হয়ে যায়। তো যারা মনে করে যে গোলাপি গোলাপি বেশ একটা হেলদি স্কিন মনে হবে, মোটেও না, একদমই খারাপ ওই অ্যালার্জিটা।
স্কিনের প্রচণ্ড ক্ষতি করে, পিগমেন্টেশন খুব তাড়াতাড়ি আসে যাদের এরকম হিট অ্যালার্জি থাকে। তো সেই ক্ষেত্রে দেখো গরম থেকে আসার পর এই কিউবটা অ্যাপ্লাই করছি, ভীষণ পরিমাণে একটা রিফ্রেশ ফিল করছি। অ্যামাজন থেকে পারচেস করেছি, অনলি 89 রুপিস নিয়েছে। আরও এটাকে এফেক্টিভ কোনো আইস তৈরি করতে চাও তো তার মধ্যে কিউকাম্বার জুস দিয়ে করতে পারো, বা পুদিনা যে লিপসগুলো হয় সেইগুলো এর মধ্যে দিয়েও করতে পারো। দেখেছি অনেকে করে, ওরকম দেখতেও খুব সুন্দর লাগে। আর রোজ ওয়াটার দিয়েও, আমি আমার এটা প্লেন ওয়াটার দিয়ে করেছি, চাইলে পুরোটাই রোজ ওয়াটার দিয়েও কিন্তু করতে পারো। আর যেটুকু লাগলো, না লাগলে এটাকে নষ্ট হতে দিও না, এটাকে আবার এইভাবে আটকে ডিপ ফ্রিজে রেখে দাও, এটা পরবর্তীকালে আবার ব্যবহার করতে পারবে। আর এতটা তো লাগবে না, মোটামুটি মিনিট 5-7 ধরে রাব করলেই এনাফ, তাই না? আর হ্যাঁ, আইস কিউবে কিন্তু ইনস্ট্যান্ট, মানে খুব তাড়াতাড়ি ট্যান যেটা পড়ে যায় বাইরে থেকে আসার পর, সেই ট্যানটাকে কিন্তু ফার্স্ট রিমুভ করে। আর অবশ্যই যারা মেকআপ করো তারা তো জানোই, এই গরমে মেকআপ করার আগে হালকা করে একটু আইসটাকে রাব করে নিলে কিন্তু মেকআপটা পারফেক্ট বসে। যাই হোক, চলো তোমাদের সঙ্গে এই রিভিউটা শেয়ার করার দরকার ছিল, করে নিলাম। আর ম্যাঙ্গো পাল্প, অনেকে কিন্তু বেশি হেলদি বানাতে গিয়ে অরেঞ্জ জুস, অ্যাপেল জুস, যা যা আছে অ্যাভেলেবেল, ঠিক আছে, এখন গরমের সময় ম্যাঙ্গো পাল্প দিয়েও কিন্তু অনেকে তৈরি করে। তো যাই হোক, এটা সত্যি খুবই এফেক্টিভ। আমি এটা রিভিউ দেখেছিলাম, মানে এরপরে ইচ্ছা রইলো এটাকে রোজ ওয়াটার বা কিউকাম্বার জুস দিয়ে বানানোর, আর না হলে পুদিনা লিপসগুলোর মধ্যে দিয়ে বানাবো, ঠিক আছে।